আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্র্যাকটিক্যালি 10 বছরের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা লব্ধ রাষ্ট্র ব্যবস্থা আমাদের সামনে দিয়ে গেছেন। কিন্তু আজকে পৃথিবীর দিক বিদিক আপনি খেয়াল করেন, দেখা যাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাষ্ট্র পরিচালনার থিওরি থেকে আমরা যত দূরে সরেছি তত বেশি আমরা বিপদগ্রস্ত হয়েছি এবং চতুর্দিক থেকে কুফাররা আমাদেরকে ছিনিয়ে নেয়ার মতো বিভিন্ন পরিবেশ তারা প্রাপ্ত হয়েছে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যাবতীয় ইবাদতের ক্ষেত্রে উসওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুআশারাতের ক্ষেত্রে উসওয়া, আমাদের মুআমালাতের ক্ষেত্রে উসওয়া। এক কথায় মানব সভ্যতা, মানব জাতি যতগুলো অধ্যায়ে, যতগুলো স্তরে তারা সামনে আগ বাড়বে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অত জায়গায় আমাদের জন্য প্র্যাকটিক্যালি সমাধান দান করে গেছে। আজকে আমরা যত বেশি পয়গম্বর আলাইহিস সালামের এই আদর্শের জায়গা থেকে দূরে সরেছি, বিপদগ্রস্ত হয়েছি। আজকে আমরা যখন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করেছি, যেখানে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিসর্জন দেওয়া হয়েছে, তো আমাদের সেই শিক্ষা ব্যবস্থা আজকের দিনে আল্লাহ হেফাজত করেন, মাফ করেন, আমরা এই কথা স্বীকৃতি দিতে বাধ্য যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিনদার দেয় না, কখনো কখনো বদ্দিন এবং কখনো কখনো বেঈমান উপহার দেওয়ার মতো ঘটনাও আছে না নাই? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিষ্কার ভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শের জায়গায় পয়গম্বর আলাইহিস সালাম আমাদের জন্য যেমন অনুকরণীয় ইবাদতে, ঠিক তেমনি ভাবে পয়গম্বর আলাইহিস সালাম আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় মুআমালাতে, ঠিক তেমনি ভাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় বাকি সমস্ত জিনিসগুলোতে। ও মুমিন, আজ যখন আপনি আমি শুধুমাত্র ইবাদতে পয়গম্বরের সুন্নাহ তালাশ করলাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম, এর বিপরীতে মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত সহ সমস্ত জায়গা থেকে পয়গম্বর আলাইহিস সালামকে মাইনাস করলাম, বাদ দিলাম, তখনই আমরা দিন বদিন ধীরে ধীরে কুফফারদের ষড়যন্ত্রের মধ্যে নিপতিত হলাম। এটা শুধুমাত্র আমরা নিপতিত হয়েছি এতটুকু তো সীমাবদ্ধ না, এটার ভয়াবহ অনেক ক্ষতিকর দিক আছে। যেমন ছোট্ট উদাহরণ, রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাতে কলমে রাষ্ট্র ব্যবস্থা শিখিয়েছেন, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ রাষ্ট্র পরিচালনা করেছেন খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার উপর। খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার উপর যখন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, অধিষ্ঠিত হয়েছে, মানুষজন যখন এর উপরে রাষ্ট্র পরিচালিত হতে দেখেছে, তখন মানুষের সামনে ছিল ইনসাফ, ন্যায়, সাদাকাত, আমানত, দিয়ানত। আর যখন থেকেই কুফফারদের প্রণীত রাষ্ট্র ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, খিলাফত যখন আমাদের থেকে বিদায় নিল, কুফফারদের দেয়া গণতান্ত্রিক
ডেমোক্রেটিক তৎপরতা যখন আমাদের মধ্যে ব্যাপক হলো, ফলাফল তো এই দাঁড়ালো ক্ষেত্র বিশেষ কখনো কখনো নিজের অজান্তেই মানুষ বেঈমান হতে আরম্ভ করলো। প্রমাণ আছে না নাই? আরো আসতে বলেন। গণতন্ত্রের মূল থিম জনগণ কেন্দ্রিক, এবং গণতান্ত্রিক মতবাদের যেই সমস্ত ঝামেলাগুলো, এর মধ্যে বড় ও মোটা ধরনের ঝামেলা এখানে যে একদিকে জনতার চাহিদা পূরণ, এটা গণতন্ত্রের মূল ইস্যু, যার জন্য জনগণ যদি চায় যে এই জিনিসকে বৈধ করা লাগবে, তো কোরআন শরীফে কি আছে না আছে এটা দেখবে না, তারা বলবে ঠিক আছে যেহেতু জনগণ চায়, অতএব জনগণের চাওয়ার পরিপ্রেক্ষিতে এটাকে বৈধ করে দাও। আবার কোন জিনিস যেটা কোরআন এবং সুন্নাহের আলোকে বৈধ, কিন্তু জনগণ চায়, এই দাবি উঠিয়ে গণতান্ত্রিক আন্দাজে আল্লাহ কর্তৃক বৈধ জিনিসকেও অবৈধ ঘোষণা করার প্রমাণ উদাহরণ আছে না নাই? দুটোর আলাদা আলাদা উদাহরণ দিচ্ছি। মদ হালাল না হারাম? আরো আসতে বলেন। কিন্তু আমাদের দেশে মদের বৈধতা আছে না নাই? কেন? কিসের ভিত্তিতে মদের লাইসেন্স দেয়া হলো? ইস্যু কি, যুক্তি কি, ভিত্তি কি? সহজ, জনগণ চায়, জনগণ চেয়েছে, জনগণ যাদেরকে সংসদে পাঠিয়েছে তারা মতামত দিয়েছে মদের লাইসেন্স দেয়া যায়, বাস লাইসেন্স দেয়া হলো। আব বলুন, কোরআন যেটাকে হারাম বলে, ওই জিনিসকে যখন কোনো মানব সন্তান যে নিজেকে মুসলিম দাবি করে সে যখন সাইন করছে যে এটা হালাল, ঈমান আছে না গেছে? আবার কতিপয় জিনিস আল্লাহ হালাল করেছেন, বৈধ করেছেন, কিন্তু জনগণের চাওয়ার দাবি উঠিয়ে ওই সমস্ত জিনিসগুলোকে অবৈধ করা হয়। যেমন বিবাহের কোনো বয়স নেই, হ্যাঁ বিয়ে রিলেটেড যে তৎপরতা, এটা মানুষের একটা প্রাপ্ত বয়স্ক হলে তারপর বিয়ে করতে হয়, কিন্তু ইসলাম এখানে নির্দিষ্ট বয়স বাতলিয়ে দেয়নি, একটা নির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছে। যেমন পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, মানিস্তাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম। এইভাবে যে নির্দেশনাগুলো আছে, এই নির্দেশনাগুলো ব্যাপক, সেখানে বয়সের সীমা নেই, বডি ফিটনেসের সীমা নেই। সামগ্রিকভাবে এই বিধানগুলোকে ফুকাহায়ে কেরামগণ সাজিয়েছেন, সেখানে যেভাবে সাজিয়েছেন ওখানেও বয়সকে নির্ধারণ করেননি, বরং বুলুগ যখন হবে, অর্থাৎ যখন যৌনতায় পৌঁছাবে তখন তাদের বিয়ে দেওয়া, বাস এটাই তাদের অন্যতম ও যথেষ্ট। এর বাহিরে গিয়ে বিভিন্ন যে যুক্তি তর্কগুলো তুলে, আজকের দিনে যদি আমাদের কোনো মেয়ে 17 বছর 11 মাস 17 দিনও হয়, তাহলেও তাকে বিয়ে দেওয়া যায় না। কেন? ওই মানব রচিত আইনে গণতান্ত্রিক চাহিদার কারণে মানুষজনের কথা বলে আল্লাহর বিধানকে পরিবর্তন করে 18 বছর নির্ধারণ করে দেওয়া হলো। এর আগে যদি বিয়ে করা হয় তাহলে এটা অবৈধ, নিষেধ এবং বাজে জিনিস করা হলো, এমন ঘোষণা দিয়ে বহু বাবাকে, বহু মাকে, বহু মেয়েকে ক্ষতিগ্রস্ত করা হয়, পেরেশান করা হয়, জিজ্ঞাসিত করা হয়, গ্রেফতার করা হয়। এরকম রেকর্ড আমাদের সমাজে আছে না নাই? তাহলে কেন্দ্রটা হলো ওখানে যে কুফাররা যখন তাদের প্রদত্ত নীতিমালাগুলো আমাদেরকে দিয়েছে, আমরাও যখন সেটাকে গ্রহণ করেছি, তখন তারা আমাদেরকে কুফরের দিকে ঠেলে দিল। আল্লাহ বলেছেন হারাম, তারা বলে হালাল, আল্লাহ বলেছেন হালাল, তারা বলে হারাম। তো নিছক একটা যুক্তিতেই সেটাকে মেনে নেওয়া হয়, জনগণ চেয়েছে, জনগণ বলেছে, জনগণের প্রত্যাশাকে কেন্দ্র করে আমরা এটা করেছি। গোটা পৃথিবীর সমস্ত জনগণ একদিকে থাকতে পারে, আরেক দিকে আমার মালিকের বিধান থাকবে, আমার জান যাবে,
জীবন যাবে, সমস্ত জিনিস একাকার হয়ে যেতে পারে, এরপরও কোনো ইমানদার আল্লাহর বিধান বাকি রেখে কুফফারদের প্রদত্ত কোনো বিধানকে মেনে নিতে পারে না। কিন্তু আমাদেরকে এটা জোর করে মানানো হচ্ছে এবং আপনি আমি মানতে বাধ্য। শুধু এতটুকু না, আমাদের অনেক মুসলমানের সন্তানরা স্লোগান দেয়, আমি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, আমি গণতন্ত্রকে উদ্ধার করব, আমি আমার রাষ্ট্রকে গণতন্ত্রের আলোকে সাজাবো। সে জানি না যে আমি যখন এই কথা বলছি এর পিছনের যে ব্যাকগ্রাউন্ড, এটা আমাকে কোথায় নিয়ে যাবে। যদি জানতো সে কোনোদিন এটা মুখ দিয়ে বের করতোই না। এখন জানতেও দেয়া হয় না, বরং পরিবেশ এমন তৈরি করা হয়েছে, আপনি যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলেন তা আপনাকে মৌলবাদী বলে গ্রেফতার করে ফেলবে। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উসওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের জন্য আদর্শ মাপকাঠি উল্লেখ করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব বলেন নবীর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রব বলেন আমার ইতাআত করো, আমার নবীর আনুগত্য করো, অনুসরণ করো। আল্লাহ পাক অন্যত্র বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব বলেন হে নবী আপনি লোকদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে হে নবী আপনি লোকদেরকে বলেন তারা যদি আমাকে মহব্বত করতে চায় যেন আপনাকে মানে, আপনাকে ফলো করে, আপনার অনুসরণ করে। তারা যদি আপনাকে মানে, অনুসরণ করে, ফলো করে, ইউহিব্বুকুমুল্লাহ। রব বলেন নবী আপনি তাদেরকে জানায় দেন তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবে। দেখুন আজকে আমাদের দেশের রাষ্ট্রীয় সংকট কি? সংকট হলো নীতি আদর্শ ঠিক না করা, মানদণ্ড নিশ্চিত না করা। এই জন্য যখন যে দল ক্ষমতায় যায় সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের জায়গা থেকে আইন তৈরি করে, নিজের জায়গা থেকে নিজের চেয়ারকে শক্তিশালী করার জন্য নীতিমালা প্রণয়ন করে। ফলে নিজে তো সাময়িক সময়ের জন্য উপকৃত হয়, ক্ষমতা পায়, অর্থকড়ি কামায়, কিন্তু জনতাকে জবাই করে দেয়। আওয়াজ দেন ঠিক না ঠিক? কিন্তু এর বিপরীত যদি আমরা 90% মুসলমান, দল যার যাই হোক, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, ইসলামিক কোন রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলো করেন, যেটা হলো আমাদের মাধ্যমে পড়ে যেই দলই করেন, রাজনীতিতে রাষ্ট্র পরিচালনার এই নীতিতে যদি আমাদের নীতিমালা হয় দল যাই হোক, আমি যেহেতু মুসলিম, দল যাই হোক, আমি যেহেতু নবীর উম্মত, অতএব আমি যদি মেম্বার হই আমি আদর্শ হিসেবে অনুসরণ করব আমার নবীকে, নবীর সাহাবীকে, আমি ফলো করব ইসলামকে, ইসলামের নীতিমালাকে। তাহলে দল যেটাই ক্ষমতায় যাক না কেন এখানে ইসলামের উপকার হবে, জনতার উপকার হবে, মানুষদের লাভ হবে। কেন? ইসলাম যেই নীতিমালাগুলো ধারণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, কেউ যদি এই আদর্শের উপরে ওঠে দল যাই হোক সে কোনোদিন জালেম হবে না। আরো আসতে বলেন, জোরে বলেন না ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালিয়েছে। কত বছর? 10 বছর। নবী যা করেন সেটাকে সুন্নত বলে, নবী যা বলেন সেটাকে সুন্নাহ বলে। সুন্নাহ কিছু আছে কাউলি, কিছু আছে ফেলি ও আমালি।
রাষ্ট্র পরিচালনা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলানো আমালানো ফেলান উভয়ভাবেই পয়গম্বর আলাইহিস সালাম কার্যত আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে রাষ্ট্র চালাতে হয়।